কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে এর সঠিক সংখ্যা এখনও অজানা। গত 14 দিনে গ্রেপ্তার প্রায় 10,500। তবে ডিএমপির তথ্য মতে সোমবার পর্যন্ত 243 মামলায় গ্রেপ্তার হয়েছে 2,630 জন, যাদের মধ্যে 2,284 জনের রাজনৈতিক পরিচয় নেই। সেদিক থেকে ঢাকায় গ্রেপ্তার হওয়া 87% রাজনৈতিক কোনো পরিচয় নেই, অর্থাৎ কোনো দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে বিএনপির 269 জন ও জামাত শিবিরের গ্রেপ্তার হয়েছেন 73 জন। শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা ও আদালতের সামনে। রাজধানীর ফার্মগেট এলাকায় পিকআপ ট্রাক চালান নাসির উদ্দিন। গতকাল মঙ্গলবার ডিবি কার্যালয়ের সামনে তার স্ত্রী বাবলি ছোট ছোট 4 কন্যা সন্তান নিয়ে দাঁড়িয়েছিলেন। পাশেই অঝরে কাঁদছিলেন নাসিরের মা রুমেলা আক্তার। তারা জানান, ডিবি পরিচয়ে কয়েকজন গিয়ে বাসা থেকে নাসিরকে তুলে এনেছেন। তারা নাসিরের খোঁজে এখানে এসেছেন। শুধু নাসির নন, রাজধানীতে এখন প্রতিদিনই এমন অসংখ্য স্বজন ভিড় করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, বিভিন্ন থানা ও আদালতের সামনে। গতকাল দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত ডিবি অফিসের সামনে এমন 9টি পরিবার এসেছেন তাদের সদস্যদের খোঁজে। আগের দিনও এমন আরও 4টি পরিবারকে পাওয়া যায় ডিবি কার্যালয়ের ফটকের সামনে। তাদের বেশিরভাগই দিনমজুর, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের স্বজন। ঢাকার আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকায় 270টি মামলায় 2,891 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 243টি মামলায় 2,630 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে 2,284 জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, যা মোট গ্রেপ্তারের 86.84%। অর্থাৎ কোনো দলের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্টরা বলছেন, তাদের বেশিরভাগই শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তারা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছেন না। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা এমন ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে। যাদের নিরপরাধ মনে হচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও পথচারীরা, যাদের বেশিরভাগই জানেন না আটকের কারণ। নিখোঁজের খোঁজ নিতে ডিবিতে আসছেন বিএনপির নেতাকর্মীর স্বজনেরাও। মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষার 6 দিন ধরে নিখোঁজ। গতকাল মঙ্গলবার দুপুরে ডিবির ফটকে তার স্ত্রী রেশমা করিম বলেন, গত বৃহস্পতিবার মিরপুরের রাকিন সিটির বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। শুরুতে ডিবি পুলিশ বাসায় ঢুকেছিল, পরে কাফরুল থানা থেকে 2 জন পুলিশ সদস্য গিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ইজমু আহমেদ, সানবিডি।